যে আল্লাহ জবান দিছে, চোখ দিছে, হাত পা দিছে, সব কিছু দিছে, সে আল্লাহর বিরুদ্ধে সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে নাফরমানি করতেছে। এজন্য নাফরমানি একদিন শেষ হয়ে যাবে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। আফসোস করবে, হাই হাই, যদি আজকের দিনে আল্লাহকে ডাকতে পারতাম, আজকের দিনে আমি তাহাজ্জুদ পড়তে পারতাম, তাহলে কতই না ভালো লাগতো। আজকে আমরা যারা মসজিদে আছি, আজকে আমরা কতজন আছি এরকম যে তাহাজ্জুদের নামাজ আমাদের পড়া হইতেছে, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ আমাদের কয়দিন পড়া হইতেছে, এমন মুসল্লি পাওয়াটা এখানে দুষ্কর হয়ে যাবে। ফজরের নামাজ আমাদের পড়া হইতেছে না, তাহাজ্জুদ তো নফল, ফজরের ফরজ তো আমার জন্য ফরজ হয়ে রয়েছে। ফজরের ফরজ এই যে রমজান গেছে, আজকে 2 মাসের উপরে হয়ে গেছে, 2 মাস 10 দিন 20 দিন হয়ে গেছে। এই 2 মাস 20 দিনের ভিতরে আমরা কয়দিন ফজরের নামাজটা পড়ছি? আফসোস কিন্তু আমাদের হয় না। কারণ আফসোস হয় না, কারণটা কি জানেন? কারণ এটার প্রতি আমাদের মায়া নাই, মহাব্বত নাই। আপনার সন্তান যদি অসুস্থ থাকে, আপনি যদি কোনো অসুস্থ হলে আমার কী হয়েছে, আমার বাপে অসুস্থ হয়েছে আমার কী হয়েছে, আমি আমার কাম করুন, তাহলে বোঝা গেল সন্তানের প্রতি তার মায়া মহব্বত নাই, মা বাবার প্রতি তার মায়া মহব্বত নাই। আর যেই মাত্র শুনছে তার সন্তান অসুস্থ, হাসপাতালে আছে, তো চাকরি ছুটি না দিলে চাকরি সাইরা চলে যাবো, আরে কী হয়েছে, তো আমার সন্তান অসুস্থ, দেখতে হইব, তাহলে চাকরি দিয়ে কি তোমার সন্তানের মায়া বেশি? অবশ্যই মায়া বেশি সন্তানের, চাকরি আরও করতে পারো, কিন্তু সন্তান আমি কই পামো? বেড়া ছুটি লো আর না লো, তাড়াতাড়ি সন্তানকে দেখার জন্য চলে যায়, কারণ সন্তানের প্রতি তার মায়া মহব্বত আছে। ঠিক তদ্রূপভাবে আমার যদি ফজরের প্রতি মায়া থাকতো, কিসের ঘুম আর কিসের কাজের জন্য তো ঠিকই আজান দিলে আমি তাড়াতাড়ি উঠে যাইতে পারি, কিন্তু ফজরের জন্য আমি তাড়াতাড়ি উঠতে পারি না, কারণ ফজরের প্রতি আমার মায়া মহব্বত নাই। এই জন্য আমার প্রতি, নামাজের প্রতি যদি মহব্বত না থাকে, মায়া না থাকে, যে নামাজ আমার মালিক দিয়েছে, যে নামাজের ব্যাপারে হুকুম আমার মালিক দিয়েছে, এই মালিকের সাথেও কিন্তু মালিকও কিন্তু আমার প্রতি মায়া মহব্বত কম থাকবে। কারণ মালিক বলবে আমার নামাজের প্রতি তোমার মায়া নাই, তোমার প্রতি আমার কি নাই? মায়া নাই। এজন্য মালিকের সাথে সম্পর্ক না করে যদি আমরা কবরে চলে যাই, তাহলে কবর আমার জন্য জাহান্নামের গর্ত হিসাবে অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল বলছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবির। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, তোমরা দুনিয়াটা হলো মুসাফিরখানা। আর এক হাদিস আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মৃত্যুর পরে কবর কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি আমি আল্লাহর হুকুম মেনেই যদি আমি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীজির তরিকায় চলে যদি আমি মরতে পারি, তাহলে কবর আমার জন্য জান্নাতের বাগান। আর যদি নবীজির হুকুম, আল্লাহর হুকুম অমান্য করে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে কবর আমার জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথমে যে কথাটা বলেছিলাম, আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত আছে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, যে জান্নাতের তলে দেশের নহর রয়েছে। আর তুমি আল্লাহ তাআলার হুকুম মানতেছো না, তুমি ঈমানও আনছো, কিন্তু সেই ঈমান, যে ঈমান দ্বারা তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে আছো, যে ঈমান আনছো ঠিক আছে, সেই ঈমান দ্বারা সুদ ঘুষ দুর্নীতি, নারী জিনা ব্যভিচার, বিভিন্ন অপরাধে তুমি সংযুক্ত হয়ে গেছো। আল্লাহ বলেন এই ঈমান দ্বারা কাজ হবে না, সে ঈমান লাগবে যে ঈমান আমল সালিহাত করতে পারে, যে ঈমান নাকি আল্লাহর প্রতি ভয় সৃষ্টি করতে পারে। এজন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়াতে আমরা থাকতে পারবো না। ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণিকের দুনিয়া, চোখ বন্ধ হইলে সব শেষ হয়ে যাবে। আমি পরিকল্পনা করতেছি যে আগামীকাল এটা করব, আগামী মাসে এই কাজগুলা করব, সামনে বছর এই প্ল্যান আমাদের হাতে আছে, কিন্তু আল্লাহর কি দয়া আর মর্জি, মুহূর্তের ভিতরে রাত যাইতে শেষ হবে, সকালে লাশ হইতে আমার বেশি দেরি হবে না। এজন্য দুনিয়ার প্রতি মহাব্বত মুমিনের থাকবে না, বরং মুমিনের মহাব্বত থাকবে আখিরাতের প্রতি। আখিরাতের প্রতি মহাব্বত রেখে, ইমানের প্রতি মহাব্বত রেখে, রাসূলের প্রতি মহাব্বত রেখে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে যেন আমরা আমাদের বাকি জিন্দেগি কাটাইতে পারি। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ জামাতে যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা